হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা রিজনিংয়ে 13 নম্বর মক টেস্ট করব। এখান থেকে আমাদের পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আসবে, ঠিক আছে? এনটিপিসি, এসএসসি, জিডি যে কোনো পরীক্ষার জন্য, ডব্লিউবি পরীক্ষার জন্য রিজনিং আমরা এই ধরনের মক টেস্ট যেগুলো প্র্যাকটিস করছি সব কিন্তু প্রিভিয়াসের আসা কোশ্চেন। এই ধরনের মক টেস্ট আমরা কি করব, প্রথমে নিজে নিজে প্র্যাকটিস করব। প্রথমে আমরা ইউটিউবে দেখবো না ক্লাসটা, ঠিক আছে? প্রথমে আমরা নিজে নিজে প্র্যাকটিস করব ক্লাসটা, ঠিক আছে? কোনো যদি অসুবিধা হয় তখন আমরা সেটা সলভ পেপার আমরা ইউটিউব থেকে দেখবো। প্রথমে আমাদেরকে নিজেদের চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু আমরা কোনোদিনই শিখতে পারবো না, ঠিক আছে? দেখো আমাদের প্রথম আজ প্রশ্নটা কি রয়েছে, এটা সবাই আগে নিজে নিজে ট্রাই করবে, চেষ্টা করবে, দেখ কেমন ভাবে করা হচ্ছে, ঠিক আছে? যখন অসুবিধা হবে তখন তুমি দেখবে। এগুলো কিন্তু এনটিপিসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, রেলওয়ে পরীক্ষা, ঠিক আছে? আমরা যারা পরীক্ষা দিয়েছি বিভিন্ন প্রশ্ন প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখলে পারে আমরা বুঝতে পারবো, ঠিক আছে, কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষা আসে। ঠিক সেই ধরনের প্রশ্ন তোমাদেরকে দেওয়া, খুব ভালো সুন্দর প্রশ্ন আছে, অবশ্যই ভালো করে করবে, খুব কম সময় টিক্স নিয়ে করতে হবে। দেখো পরীক্ষা কিন্তু কিছু নিয়ম আছে, রিজনিং করার যে কোনো পরীক্ষা দেওয়া হবে রিজনিং এ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে। এই সিটিং অ্যারেঞ্জমেন্ট কয়েকটা প্রশ্ন আমাদের, যদি 20টা কোশ্চেন আমাদের টোটাল থাকে, এই 20টা কোশ্চেনের মধ্যে 2-3টে কোশ্চেন আমাদের কি থাকবে, অনেক লেন্থি, অনেক সময় নেবে, টাইম নেবে, ঠিক আছে? এই টাইম, যে প্রশ্নগুলোতে টাইম লাগবে সেগুলোকে আমরা প্রথমে করবো না, সেগুলোকে আমরা পরে করবো, ঠিক আছে? যতই আমরা পারি, ঠিক আছে? আমরা যেগুলো সহজ, খুব যেগুলো আমাদের প্র্যাকটিসের মধ্যে থাকবে, খুব ইজি, কম কম সময় লাগবে, 30 সেকেন্ড 40 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে, সেগুলো আমরা তাড়াতাড়ি করে নেবো। তারপর যেগুলো সময় নেবে, যেমন সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্নগুলো, ডিজাইনিং গুলো, ঠিক আছে, সেগুলো আমরা একটু শেষে দিয়ে করবো, ঠিক আছে? প্রথমে 2-1টা স্কিপ করে যাব যতটা সম্ভব, ঠিক আছে? দেখো এগুলো কিন্তু কিছু টিক্স থাকবে, পরীক্ষায় তোমাকে টাইমটা মেনটেন করতে হবে, এগুলো কিন্তু বুঝতে হবে যে আমি সব জানি সব করবো, তাহলে কিন্তু চাকরি হবে না। টাইমটা বুঝে সেরকম ভাবে তোমাকে এগোতে হবে যে আমরা কোনটা ঠিকঠাক আগে করতে পারবো, টাইমের মধ্যে ঠিকঠাক করবো, ঠিক আছে? এটা কিন্তু আমাদের প্রথম লক্ষ্য হবে। দেখো প্রথম প্রশ্ন আমাদের কি হয়েছে, আমরা এই ধরনের বিবৃতি উপসংহার পড়েছি, ঠিক আছে? কিভাবে করতে হবে দেখো, আমাদের ডিটেলস ক্লাসটাকে দেখতে হবে। এই ধরনের করার আগে আমরা তখন পরীক্ষা খুব শর্ট সামনে, সেজন্য আমরা এগুলো করছি। এই ক্লাসের পাশাপাশি যারা নতুন স্টুডেন্ট তাদেরকে বলবো ডেসক্রিপটিভ ক্লাসগুলো করতে হবে। ডেসক্রিপটিভ যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, কোডিং, ডিকোডিং, প্রত্যেকটা ক্লাস, তারপর আমরা প্র্যাকটিস সেট করতে হবে, নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। যাদের আমাদের বেসিক ক্লিয়ার আছে তারা আমরা প্র্যাকটিস সেটে মক টেস্টগুলো করবো। দেখো প্রথম প্রশ্ন আমাদের কি আছে, ঠিক আছে? কিভাবে করতে হয় এগুলো আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে করি। আর আমরা কি জানি, সিদ্ধান্ত বিবৃতি যদি হ্যাঁ থাকে, এই বিবৃতি হ্যাঁ থাকলে সিদ্ধান্ত কি হবে, হ্যাঁ কখনোই না হবে না। সবসময় কি হবে, হ্যাঁ থেকে সিদ্ধান্ত কি হবে, হ্যাঁ হবে, না থেকে কি হবে, নাই হবে, ঠিক আছে? এটা যেন মনে থাকে। এখানে সব থেকে কি হবে, সব হবে, ঠিক আছে? সব থেকে কি হবে, কিছু হবে, কিছু থেকে কি হবে, কিছু থেকে আমাদের কিছু হবে, ঠিক আছে? কিছু থেকে কিন্তু আমাদের সব হবে না, এগুলো যেন মনে থাকে। বোঝা গেল কি করতে হবে? দেখো প্রথমে আমরা এগুলো ভেন ডায়াগ্রামের মাধ্যমে করবো, এটা ছবি আঁকবো। বলেছি অল পেন্সিল আর স্টিক, আর যে রিলেশন যার সঙ্গে বলবে আমরা সেটাই করব, ঠিক আছে? এক্সট্রা আমাদের কোনো বুদ্ধি আমরা এখানে খাটাতে পারবো না। অল পেন্সিল আর স্টিক, দেখো অল পেন্সিল আর কি স্টিক, স্টিক লিখলাম, যেমন ধরো সমস্ত পশ্চিমবঙ্গটা কার মধ্যে, ভারতের মধ্যে, যেমন অল স্টিক্স কি বলছে, সাম স্টিক্স আর নোট, এই কিছু স্টিক্স কি নোট, কিছু স্টিক কি নোট, এই নোটের মধ্যে নিলাম, ঠিক আছে? এই যে কিছু স্টিক কি নোটের মধ্যে নিলাম। এবার বলছি অল ডায়েরিজ আর নোট, অল ডায়েরিজ আর নোট মানে এই নোটের মধ্যে কি আছে, ডায়েরি আছে। অল ডায়েরি মানে যত ডি আছে সেটা কার মধ্যে থাকবে, এই নোটের মধ্যে থাকবে, ঠিক আছে? এগুলো কিন্তু বুঝতে হবে, যেটুকু তোমার যেটা বলে দেবে সেটুকুই তুমি লিখতে পারবে, সেটুকুই আঁকতে পারবে। এবার দেখো উপসংহার কি বলেছে, সাম নোটস আর ডায়েরিজ, সাম নোটস আর ডায়েরি। দেখো এই নোট, পুরোটা নোট, এই নোটের মধ্যে কি আছে, ডায়েরি আছে। ধরো এই পুরোটা আমাদের কি, পুরোটা ধরো আমাদের পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের মধ্যে এটা কি, এটা ধরো নদিয়া, ঠিক আছে? এটা ধরো নদিয়া, ঠিক আছে? তাহলে এটা কি, এখানে বলছে সাম নোটস আর ডায়েরি, সাম নোটস আর ডায়েরি। দেখো নোট আর ডায়েরির মধ্যে কি রিলেশন আছে, হ্যাঁ রিলেশন আছে, এখানেও হ্যাঁ রিলেশন, এখানে আছে অল, এখানে আছে কি সাম, তাহলে এটা অবশ্যই সম্ভব। সব থেকে কি হয়, কিছু হয় বা সব হবে, ঠিক আছে? কিন্তু কিছু থেকে সব হয় না, তাহলে বুঝতে পারছো এখানে কিন্তু বলতে হবে অল ডায়েরিজ আর নোট। অল ডায়েরি মানে যতগুলো ডায়েরি থাকবে, ডায়েরিটা কি ছোট, এই নোটটা অনেক বড় জিনিস, ঠিক আছে? অল ডায়েরি আর নোট মানে সমস্ত ডায়েরিটা কার মধ্যে আছে, নোটের মধ্যে। ধরো পশ্চিমবঙ্গের মধ্যে এটা কি নদিয়া, নদিয়াটা ছোট, তাহলে পুরোটা নদিয়াটা কি হবে, পশ্চিমবঙ্গের মধ্যে হবে। ঠিক তেমন সাম নোটস আর ডায়েরি, তার মানে এই নোটের পুরো, এই নোটটার কিছু অংশ কি ডায়েরি আছে, তাহলে এটা আমাদের কি আছে, সঠিক আছে। বোঝা গেল? তাই এখানে আমার হ্যাঁ থেকে হ্যাঁ হয়, এটা আমরা জানি। এবার দেখো সাম স্টিক্স আর পেন্সিল, সাম স্টিক্স, দেখো এই স্টিক্স পুরোটা স্টিক, এই পুরোটা ধরো ইন্ডিয়া, এটা ধরো পুরোটা ইন্ডিয়া, এই ইন্ডিয়ার মধ্যে কি আছে, এটা ধরো ওয়েস্ট বেঙ্গল, তাহলে দেখো এই পুরোটা ইন্ডিয়ার মধ্যে কিছুটা ওয়েস্ট বেঙ্গল আছে, মানে সাম স্টিক্স। এই পুরো এস এর মধ্যে ছোট একটা কি পি, তাই তো, ছোট একটা কি পি। বোঝা গেল? তাহলে সাম স্টিক্স আর পি, তাই তো, এটা আমাদের সঠিক, এটা আমাদের সঠিক আছে। সাম স্টিক্স পুরোটা স্টিক এস, তার মধ্যে কি আছে, পি আছে, তার মানে এই এসটার মধ্যে ছোট কিছুটা পি আছে, এটা আমরা সাম স্টিক্স আর পেন্সিল এটা করতে পারবো। এবার বলেছে সাম ডায়েরিজ আর স্টিক, দেখো
সাম ডায়েরিজ আর স্টিকের কোন জায়গায় ডায়েরি আর স্টিকের মধ্যে কোনো জায়গায় বলা আছে কিছু? স্টিক আর ডায়েরির মধ্যে কোনো জায়গায় আমাদের লেখা নেই, কিন্তু কিছু বলা নেই। বিরোধী যদি কোনো কিছু বলা না থাকে সেই বিষয়ে, আর আমরা ছবিতেও দেখো এই ডায়েরি আর স্টিকের মধ্যে কোনো আমরা রিলেশন পাচ্ছি? কিছু কোনো রিলেশন কিন্তু আমাদের নেই। যদি কোনো কিছু বলা না থাকে সেটা আমরা কখনোই ঠিক করতে পারি না, তাহলে আমাদের কি হবে? ভুল হবে। তাহলে মানে 1 আর 2 ঠিক হবে। কোন অপশন দিলে হবে আমাদের সঠিক উত্তর? সি অপশন। এখানে কিন্তু বোঝানোর জন্য এত সময় লাগছে, পরীক্ষার সময় কিন্তু এত বোঝানোর দরকার নেই, খুব কম সময় তোমাদেরকে করতে হবে। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন কি আছে? সিরিজ। খুব ভালো প্রশ্ন। আমাদের নাম্বার সিরিজ ডিটেলস ক্লাস দেওয়া আছে, এই ডিটেলস ক্লাসটা তোমাদের করতে হবে। এর প্রথম নিয়ম কি? আমাদের সিরিজ জানা যাবে, বিভিন্ন স্কোয়ার কিউব এগুলো আমাদেরকে মনে রাখতে হবে খুব সহজে, বর্গ বিভিন্ন বর্গ, ঠিক আছে? এগুলো দেখো প্রথমে কি, প্রথম কাজকে আমাদের ডিফারেন্স বের করা। ডিফারেন্স যদি অনেক বেশি হয় তখন আমরা অন্য কিছু দেখবো। প্রথম দেখো ডিফারেন্স কত আছে? 120, 121, 128, ঠিক আছে, 141 আর কত 160। এরপর কত হবে? তাহলে দেখো এর মধ্যে ডিফারেন্সটা প্রথম দেখো, ডিফারেন্স কত? 1 বাড়ছে। এর মধ্যে ডিফারেন্স কত? 7 বাড়ছে। এর মধ্যে ডিফারেন্স কত? এর মধ্যে ডিফারেন্স কত ভালো করে দেখো, 128 থেকে কত হচ্ছে 141, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হয়েছে? 13। এর মধ্যে ডিফারেন্স দেখো কত হয়েছে? এর মধ্যে ডিফারেন্স কত? এর মধ্যে ডিফারেন্স কত? 19। ঠিক আছে, একটু ভালো করে দেখো এরপর ডিফারেন্স কত হবে আমরা জানি না। তাহলে দেখো 1 থেকে 7, 7 থেকে 13, 13 থেকে কত? 19। ঠিক আছে, তাহলে এর খুব ভালো করে যদি আমরা দেখি এর মধ্যে ডিফারেন্স কত? 6। প্রথমবার আমরা কোনো কিছু পাচ্ছি না, এরপর ডিফারেন্স 6, এর মধ্যে ডিফারেন্স কত দেখো? 6। তাহলে এরপর ডিফারেন্স কত হবে? 6 হবে। তাহলে 6 হলে পরে কত হবে? 19 আর 6 কত হবে? 25 হবে, তাই তো? 25 ডিফারেন্স হবে। তাহলে 25 যদি আমাদের বাড়ে কত বাড়বে? 160 এর সঙ্গে 25 যোগ, তাহলে কত হবে? 160 এর সঙ্গে 25 যোগ করলে পরে 185। সঠিক উত্তর আমাদের কত হবে? 185। বোঝা গেল? প্রথমবার যদি আমাদের প্রথম কাজ কি? ডিফারেন্স বের করা। প্রথমবারের ডিফারেন্স দেখে আমরা কিছু বুঝতে পারছি, তাহলে কি হলো? দ্বিতীয়বার দেখবো। ঠিক আছে, আর ডিফারেন্স যদি অনেক বেশি হয়ে যায় 10, 20, 50, 100, তখন আমরা কি করি? স্কোয়ার, কিউব, দ্বিগুণ, তিনগুণ এগুলো আমাদের দেখতে হয়, তাই তো? তাই সঠিক নিয়ম আমাদের কি বোঝা গেল? এদের মধ্যে দুবার করে আমাদের ডিফারেন্স বের করতে। খুব ভালো কিন্তু প্রশ্নটা। এরপর দেখো কি বলেছে, ব্লাড রিলেশনের প্রশ্ন। এ হলো বি এর ভাই। এই প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে ভাই, ভাই মানে কি? প্লাস। মা মানে কি? মাইনাস। স্বামী মানে কি? স্বামী মানে গুণ। বোন মানে কি? বোন মানে হচ্ছে ভাগ। আর দেখো এ হয় মানে আগেরটা বোঝাচ্ছে, সবসময় কি বলেছে? আগেরটা বোঝাচ্ছে, অনেক সময় কিন্তু পরেরটা বোঝায়। এটা কিন্তু আমাদের প্রশ্নটা পড়ে নিতে হবে। দেখো এখানে আমাদের এই রিলেশন আমাদের আনতে হবে পরিষ্কার। কিভাবে করবো? প্রথম এখানে শুরু করবো, পি ভাগ কিউ। ভাগ মানে কি? দেখো ভাগ মানে কি? বোন। পি বোন, পি বোন, বোন, ঠিক আছে? কার বোন? কিউ এর বোন। ঠিক আছে, লিখে নিলাম, কোনো অসুবিধা নেই। পি বোন, বোন মানে মাইনাস, ঠিক আছে? কিউ এর বোন। এবার আছে মাইনাস, মাইনাস আর, কিউ মাইনাস আর, মাইনাস মানে কি? মা। কে মা? কিউ মা। কিউ হচ্ছে কি? মা। কার মা? আর এর মা, আর এর মা, তাহলে উপরের দিকে যাবে, এটা হচ্ছে মা, এটা হচ্ছে এর বোন। ঠিক আছে, শর্ট করে লিখতে পারো। এবার এবার হচ্ছে কি? প্লাস, প্লাস এস। প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে ভাই। প্লাস মানে কে? ভাই। আর কি? আর হচ্ছে ভাই, এই আর আছে, আর এর মা কিউ, আর হচ্ছে কি? ভাই। কার ভাই? আর ভাই হচ্ছে এস এর ভাই। হয়ে গেল, এস এর ভাই আর, সেজন্য আরটা প্লাস দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে মা, এটা হচ্ছে মা। ঠিক আছে, আর এর ভাই। ঠিক আছে, লিখে নিলাম এস এর ভাইকে আর। এবার আর কি আছে? এস মাইনাস টি, এস মাইনাস টি, মাইনাস মানে কি? মা। এস হচ্ছে কি? মা, এস মা। কার মা? এস হচ্ছে টি এর মা। টি তাহলে নিচে যাবে টি এর মাকে, এস উপরের দিকে হবে টি। মা মানে উপরের দিকে হয়, বাবা মানে উপরের দিকে, তাই তো? দাদু মানে দুঘর উপরে। আর সেম ক্যাটাগরি কি? ভাই বোন এগুলো আছে সেম ক্যাটাগরি। আর নিচের দিকে কি হবে? ছেলে মেয়ে, সন্তান। ঠিক আছে, এই ধরনের ভাইপো এগুলো বুঝছি আমরা, রিলেশন সবাই এগুলো বুঝি। এবার দেখো টি, টি গুণ ইউ। গুণ মানে কি? গুণ মানে হচ্ছে স্বামী। টি কি? টি হচ্ছে স্বামী। কার স্বামী? স্বামী হচ্ছে ইউ এর স্বামী, তাহলে ইউ নিশ্চয়ই মাইনাস হবে। আর স্বামী স্ত্রী মানে কি হয়? প্লাস চিহ্ন হয়। তো সঠিক আমরা পেয়ে গেলাম, এই সিকোয়েন্স আমাদের হবে। এটুকু আমরা তো বুঝতে পারছি সবাই। ঠিক আছে, দেখো এবার কি করবো? এবার বলেছে প্রশ্ন আমাদের কি বলেছে? কোনটি সঠিক নয়? আমাদের বের করতে বলেছে কি? কোনটি সঠিক নয়। দেখো আর টি এর মায়ের ভাই, আর হচ্ছে টি এর মায়ের ভাই, টি এর মা, টি এর মা, এই যে টি এর মা, মায়ের ভাই, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তাই তো? এটা আমাদের ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলছে কোনটি সঠিক নয়, ভুলটা বের করতে হবে, এটা আমাদের ঠিক আছে। পি হলো ইউ এর শাশুড়ি। পি হলো এই যে পি, পি হলো ইউ এর শাশুড়ি। ইউ, ইউ কই? এই যে ইউ, দেখো ভালো করে দেখো, ইউ, ইউ এখানে, ইউ এটা দুজন স্বামী স্ত্রী, এটা হচ্ছে মা। ঠিক আছে, এটা পি কি করে ইউ এর শাশুড়ি হয়? ইউ এর শাশুড়ি, দেখো ইউ এর শাশুড়ি, ইউ এর শাশুড়ি তো পি কখনোই হবে না। ভালো করে দেখো, ইউ এর শাশুড়ি, পি হলো ইউ এর শাশুড়ি, পি হলো ইউ এর শাশুড়ি। ইউ এর শাশুড়ি কোথায়? দেখো এটা কোথায়, এখানে কোথায়? এটা কখন হবে? দেখো এরা দুজন স্বামী স্ত্রী, এটা হচ্ছে মা, এটা হবে এস, হবে এস হচ্ছে শাশুড়ি। ঠিক আছে, তাহলে এটা আমাদের কখনোই হবে না, তাহলে এটা আমাদের কি আছে? ভুল আছে। এরকম হচ্ছে কিউ হলো এস এর মা, কিউ কে? এস এর মা। দেখো এটা হচ্ছে ভাই, এটা দুজন ভাই বোন, তাই তো? এই দুজন কি ভাই বোন, তাহলে এটা যদি আর এটা যদি মার হয় তাহলে এস এর মা, এটা কিউ হবে, তাই তো? সঠিক নিয়ম, এটা ঠিক ছিল। পি হলো আর এর মায়ের বোন, পি হলো আর এর মায়ের বোন। দেখো আর এর মা এটা, এর বোন এটা, তাই ঠিক আছে, এটাও ঠিক ছিল। তাই সঠিক উত্তর আমাদের কিন্তু হবে এটা। বোঝা গেল?
পরবর্তী দেখো, এটা কি হচ্ছে আমাদের কি সঠিক উত্তর, এটা হচ্ছে মিরর ইমেজ মানে দর্পণ। দর্পণ ইমেজ মানে কি হয়, কি হয়, পাশাপাশি পরিবর্তন হয়, পাশাপাশি চেঞ্জ হয়, পাশাপাশি চেঞ্জ হয়। ডান দিক আর বাম দিক কি হবে, চেঞ্জ হবে। তোমার ডান দিকটা বাম দিক যাবে, বাম দিকটা ডান দিক যাবে। সবচেয়ে নিয়ম কি, কাছের জিনিসটা কাছে থাকবে, দূরের জিনিসটা দূরে যাবে, তাহলে এন থেকে এন হবে। কিন্তু দেখো এখানে কি বলেছে, এন থেকে কি হবে, এন হবে, এন থেকে এন হবে, মানে এই এই এনটা এইভাবে ছিল, দেখো এই এনটা এইভাবে থাকবে, এইভাবে যাবে, ঠিক আছে, এইভাবে। এটা ছিল এন, এনটা ঠিক চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে, এই দেখো এই উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে, এই পাশে ছিল এইভাবে যাবে, এইভাবে যাবে, ঠিক আছে। একটুখানি দেখো, তুমি আয়নার দিকে দেখবে, ঠিক আছে, বুঝতে পারবে। ভি ভি থাকবে, ঠিক আছে, মানে এইভাবে থাকলে পারে, এই দাগটা এইভাবে ছিল, এটা কখন এইভাবে যাবে। ভি ভি থাকবে, 5 এইভাবে ছিল, 5 তো এই দিকে, দেখো 5 ছিল এইভাবে, এটা তো এইভাবে থাকবে, যখন আয়নার দিকে যাবে উল্টে যাবে, মানে আমাদের হাঁ করা মুখটা এদিকে যাবে, এটা এই দেখো, ঠিক আছে, কাছের জিনিসটা কাছে থাকবে, মানে এই জিনিসটা হাঁ করা মুখটা উল্টো দিকে যাবে, ঠিক আছে, হাঁ করা জিনিসটা কোন দিকে যাবে, উল্টো দিকে যাবে, ঠিক আছে, এইভাবে থাকবে, এই হাঁ করা জিনিসটা এদিকে থাকবে, এই এদিকে ফাঁকা জিনিসটা থাকবে, মানে এইভাবে থাকবে, ঠিক আছে, এইভাবে থাকবে, ঠিক আছে, পরিষ্কার এইভাবে থাকবে, মানে একটুখানি বুঝতে হবে। তিন তিন দেখো, তিন ছিল আমাদের এইভাবে, তিনটা কিভাবে থাকবে, এইভাবে থাকবে, ঠিক আছে। এইচ এর কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে, ওয়াই এর কোনো চেঞ্জ হয় না, ওয়াই যেমন আছে তেমনই থাকবে। তাহলে দেখো প্রথমে আমাদের এন থাকবে, এনটা এইভাবে থাকবে, এন আমাদের তিনটেতে আছে, এটাতে এটা ভুল, ঠিক আছে। সঠিক উত্তর আমরা এখানে বুঝতে পারবো। এগুলো এলিমিনেট করে আমাদের করতে হবে, এই প্রশ্ন সঠিক নিয়ম কি বলতো, এলিমিনেট করতে হবে। এবার দেখো ভি আমাদের ঠিক থাকবে, ভি যেভাবে আছে সেভাবে থাকবে, উপর নিচে কোনো চেঞ্জ হয় না, পাশাপাশি চেঞ্জ হয়, আগে আমরা জানি। তাহলে এখানে দেখো ভি দেখো উল্টে গেছে কোথায়, এখানে উল্টে গেছে, এখানে উল্টে গেছে, এটা আমাদের হবে না, এটা আমাদের দেখো সঠিক উত্তর হবে সি। এবার দেখো 5 আমাদের এইদিকে এই হাঁ করা ফাঁকা, দেখো এইভাবে ছিল, এই ফাঁকা, এই দিকটা কত থাকবে, এই ফাঁকা দিকটা মানে মুক্ত দিকটা এই পাশে থাকবে, তাই তো, এই পাশে ছিল এটা, এটা থাকবে এইভাবে, ঠিক আছে, এইভাবে, এইভাবে, ঠিক আছে, এটা সঠিক নিয়ম। তাহলে সঠিক উত্তর ওয়াই, ওয়াই থাকবে। 3 দেখো এইভাবে ছিল, এটা এই পাশে যাবে। এগুলো আমাদের দেখতে দেখতে অভ্যাস হয়েছে, কোনো অসুবিধা নেই, এলিমিনেট করে তোমরা করতে পারবে, সহজেই তোমরা এলিমিনেট করবে, মানে কোনটা হবে না সেটা বাদ দিয়ে দেবে, তাহলে তুমি সঠিক জিনিসটা তাড়াতাড়ি পেয়ে যাবে, ঠিক আছে। আর ডান পাশ বাম পাশ চেঞ্জ হবে, দর্পণ প্রতিবিম্বের ক্ষেত্রে, মিররের ক্ষেত্রে কি হবে, ডান পাশ বাম পাশ চেঞ্জ হবে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন প্রদত্ত সংখ্যা কি হবে সিরিজটা, একই নিয়ম আমরা কিভাবে করতে হয়, অ্যালফাবেট সিরিজ আমাদের ডিটেলসে করানো আছে, এই ক্লাসটা কিভাবে দেখবে, প্রথমগুলোর সাথে প্রথমগুলো রিলেশন, প্রথমের সাথে প্রথমগুলোর সাথে কি রিলেশন আমাদের বের করতে হবে। দেখো এফ থেকে এফ ডব্লিউ সি ডি, একটা আমি বলে দিচ্ছি, তোমরা নিজে নিজে এগুলো প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই। এই এফ এর সাথে কার রিলেশন হবে, এইচ, এইচ এর সঙ্গে এখানে পরে কি ছিল, ঠিক আছে, এরপরে কি ছিল, জে, ঠিক আছে, জে ছিল, এই জে মানে প্রথমগুলোর সঙ্গে প্রথমগুলো রিলেশন, দ্বিতীয়গুলোর সঙ্গে দ্বিতীয়গুলো রিলেশন, ঠিক আছে, যাতে আমরা খুঁজে পাই খুব সহজে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে দেখো এফ থেকে এইচ কত বাড়ছে, এফ 6, এইচ কত 8, তাহলে 2 বাড়ছে। এইচ থেকে দেখো, এইচ থেকে কত হচ্ছে, জে 2 বাড়ছে, তাই এরপর এইচ থেকে জে থেকে 2 বাড়লে কত হবে, এল হবে, সহজ নিয়ম এল হবে, তাহলে এল দুটোতে আছে দেখি। এরপর দেখো ডব্লু থেকে কিউ, ডব্লু কত, ডব্লু থেকে কি হচ্ছে, কিউ, কিউ থেকে কে হচ্ছে, কে, ঠিক আছে, ডব্লু থেকে কিউ, ডব্লু 23 নম্বর, কিউ 17 নম্বর, কে 11 নম্বর, ভালো করে দেখো, এগুলো আমাদের নাম্বার আগে মনে রাখতে হবে, কত নম্বরে কি আছে, এটা শর্টকাট নিয়ম আমাদের দেওয়া আছে কি, ই জ্যোতি, ই জ্যোতি মানে মনে রাখতে হবে ই 5, জে 10, ও 15, টি কত 20, ওয়াই কত 25, এগুলো আমাদের মনে রাখতে হবে। দেখো 23 থেকে 17 মানে কি হচ্ছে -6, এখানে দেখো 17 থেকে 11 কি হচ্ছে -6, মানে -6 করে কমছে, তাহলে এখানে আমাদের কে থেকে যদি -6 কমে তাহলে কত হবে, কে মানে কত, জে কে মানে 11, 11 থেকে যদি 6 কমে কত হবে, 5 হবে, 5 নম্বরে কি আসবে, ই আসবে, তাহলে এল ই হবে, এল এর পর কি আসবে, ই আসবে, তাহলে এখানে দেখো একটা অপশন আমাদের এটা আছে, ঠিক আছে, তাহলে আমরা দেখার দরকার নেই, পরীক্ষায় কিন্তু এগুলো বুঝতে হবে, তুমি সব প্রশ্ন সব অ্যান্সার করার দরকার নেই, তুমি দেখেই বুঝতে পারছো এটা। পরবর্তী প্রশ্ন, এটা খুবই ভালো প্রশ্ন, এনটিপিসি আমাদের জিডির পরীক্ষার জন্য এসেছে, জিডি খুব গুরুত্বপূর্ণ। দেখো কিভাবে করতে হবে, এই মানটা আমাদের দেখো এখানে কি আছে, সব করে দেখো শেষে সমান সমান, মানে এখানে আমাদের সমান সমান হবেই, এটা কনফার্ম। এবার দেখো এখানে ভাগ, আমাদের প্রথমে ভাগের কাজটা দেখতে হয়, প্রথমে ভাগের কাজ মানে ভাগ এমন জায়গাতে হবে যেখানে কি হবে, পুরোপুরি মিলে যাবে। দেখো এই 9 আর 3 এখানে আমাদের ভাগ হতে পারে, এই যেখানে ভাগ হবে না, এখানে ভাগ হবে না, এই জায়গাটায় ভাগ হতে পারে, কারণ 176কে 4 দিয়ে ভাগ করা যায়। দেখো এই প্রথম অপশনে ভাগ হতে পারে, বোঝো, আর এই তৃতীয় অপশনে ভাগ হতে পারে। দেখো প্রথম অপশনে ভাগ একটাতে আছে, তৃতীয় অপশনে ভাগ কোথায় আছে, এই দুটো অপশনে আছে। তাহলে প্রথমটা দেখি আগে কি আছে, দেখো এটা আমরা ভাগগুলি কত পাবো, 176 ভাগ 4, তারপরে কত আছে, যোগ 9 -3, তারপরে গুণ কত 13, ঠিক আছে, গুণ 13। এবার দেখো প্রথমে ভাগের কাজ করতে হয়, ভাগের কাজগুলি কত হবে, 4 4 16, তারপরে 1 16, 4 4 16 44, এরপর কি কাজ হবে, গুণের কাজ, ঠিক আছে, গুণের কাজ হবে, তাই তো, গুণের কাজ 3 আর 3 তেরো কত 39। এবার দেখো 44 আর 9, এবার যোগের কাজ, 44 আর 9 যোগগুলি কত হবে, 9 আর 4 13, 3, তাই তো 53,
53 মাইনাস 39, 53 থেকে 39 বাদ দিলে কত হবে? 53 থেকে যদি আমরা 39 বাদ দিই কত হবে? 14 হবে। দেখো এখানে 14 আছে, তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি। দেখো এগুলো কিন্তু যদি আমাদের না হতো আমরা বুঝতে হবে যে কোন জায়গায় ভাগ হয়। দ্বিতীয় অপশন দেখতাম, যেখানে যদি ভাগ হতো এটা আমরা চেক করতাম, এটা কিন্তু চেক করার দরকারই নেই, কারণ ভাগ এমন জায়গায় হবে পুরোপুরিভাবে মিলে যাবে, এটা কিন্তু আমরা বুঝতে হবে। অনেক প্র্যাকটিসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন জায়গায় কি হবে। আর ক্যালকুলেশন থাকে খুব সহজ, কোনো পয়েন্ট বা দশমিক কিন্তু আমাদের এখানে আসবে না, দশমিক কিন্তু হবে না, এটা মনে রাখতে হবে, দশমিক হবে না, ঠিক আছে। এরপর পরবর্তী অ্যানালজি, খুব ভালো প্রশ্ন। মানে অ্যানালজি মানে কি? এর মধ্যে এই দুটোর মধ্যে রিলেশন, এই দুটোর মধ্যে রিলেশন, এটার সঙ্গে এটা কি রিলেশন হবে দেখো। তাহলে একইভাবে বের করতে হবে পি থেকে আর, পি থেকে আর কত? পি থেকে আর কত হয়েছে? +2, তাই তো? পি থেকে আর কত হয়েছে? +2। জে থেকে ও, জে থেকে ও কত হয়েছে? +5। ই থেকে কে, ই থেকে কে মানে ই থেকে কে, ই 5 কে 11, তাহলে কত বেড়েছে? 6। মানে 2 5 6, এখান থেকে কত বেড়েছে? এটাও 2 বেড়েছে। তারপরে 8 থেকে 12 কত বেড়েছে? 8 থেকে 12 মানে 4 বেড়েছে, ঠিক আছে। এরপর দেখো এন থেকে এন কত? এন 14, এটা কি কত? 20, কত হয়েছে? 6 বেড়েছে। তাহলে এস দেখো এখানে জে থেকে ও, জে তো 10, ও হচ্ছে 15, মানে 5 বেড়েছে। এবার দেখি এ থেকে যদি আমাদের কত বাড়বে? 2 বাড়বে, 2 বাড়লে কত হবে? সি হবে। এম, এম থেকে আমাদের কত বাড়বে? এখানে প্রথম আমাদের কত বাড়লো? 5 বাড়লো, এখানে কত বাড়লো? 4 বাড়লো, ঠিক আছে। একটু দেখি, তাহলে যদি আমাদের 4 বাড়ে কত হবে? 13 মানে কত হবে? 17 হবে। 17 মানে 17 মানে কি হবে? কিউ হবে। 17 মানে কত হবে? কিউ হবে, এটুকু কনফার্ম, কিউ হবে, ঠিক আছে। এবার যদি 5 বাড়ে, 5 বাড়লে কত হবে? কিউ আর হবে, তাই তো? আর হবে। এরপর দেখো তারপর কত বেড়েছে? তারপরে আমাদের 6 বেড়েছে, দেখো প্রত্যেকটা 6 বেড়েছে। দেখো ই থেকে কে কত বেড়েছে? 6 বেড়েছে। ই থেকে কে কত বেড়েছে? 6 বেড়েছে। দেখো ই 5 নম্বরে কে 11, কত বেড়েছে? 6। তোমাদের সব কটা মনে থাকবে কত নম্বরে কে আছে। দেখো তাহলে এখানে এস থেকে যদি 6 বাড়ে কত হবে? এস থেকে 6 বাড়লে পারে এস মানে 19, 19 আর 6 কত হবে? 25 হবে, ঠিক আছে, 25 হবে, ঠিক আছে। এখানে 25 মানে কত? ওয়াই হবে। দেখো এখানে আমাদের সঠিক এটা 4ই বাড়বে, ঠিক আছে। এটা কিন্তু এটা এই জায়গায় আমাদের কি আছে বলতো? এটা আমাদের এন হবে, এটা অপশনে আমাদের ভুল দেওয়া আছে, এটা এন হবে, ঠিক আছে। তাহলে 4 4 করে যদি বাড়ে 2 4 6, মানে প্রত্যেকটার মধ্যে কিন্তু সিকোয়েন্স থাকবে, 2 বাড়ছে, 4 বাড়ছে, 6 বাড়ছে, দেখো প্রত্যেকটা এইভাবে সিকোয়েন্স থাকবে। সঠিক উত্তর কিন্তু আমাদের এটা হবে। আর যদি এটা 5 বার তাহলে এখানে ও থাকতো, এখানে কিন্তু আবার আলাদা হতো, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নের সমীকরণটি সঠিক হবে কোনটা? কোন দুটো চেঞ্জ করলে? খুব ভালো প্রশ্ন। মানে দুটো কি হবে? ইন্টারচেঞ্জ হবে, পরস্পর পরিবর্তন হবে। এখানে আমাদের সেই একই নিয়ম, ভাগটা আমাদের দেখতে হবে কোন জায়গায় ভাগ বসে, ভাগের আমরা রিলেশনটা বসবো কোন জায়গাতে ভাগটা হবে। দেখো সঠিক উত্তর দেখো এখানে ভাগ কোথায় বসতে পারে? এখানে ভাগ হতে পারে, ঠিক আছে। দেখো এখানে ভাগ হতে পারে, এটা নিয়ম সঠিক। তার মানে বিয়োগের সঙ্গে ভাগের পরিবর্তন এখানে কোনো জায়গায় নেই, অন্য কোনো রিলেশন থাকতে হবে। দেখো এই 25 গুণ 8, দেখো 25 যোগ 8 আছে, এখানে যদি আমরা 25 গুণ 8 নিচে যদি ভাগ 40 করি, কিন্তু এটাও কিন্তু আমাদের যায়, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের যায়। এটা কিন্তু বুঝতে হবে যে এর সাথে এটা গুণ থাকলে এটা কিন্তু এর সাথে এটা ভাগ, এটা কিন্তু হবে, ঠিক আছে। কিন্তু অন্য জায়গায় দেখো অন্য কোনো জায়গায় আমাদের ভাগের এখানে হবে না, ঠিক আছে। এবার দেখো ভাগ আর গুণ, ভাগ আর গুণ যদি আমরা করি, গুণের জায়গায় কি হবে? এই ভাগের জায়গায় হবে গুণ, গুণের জায়গায় হবে ভাগ। তার মানে এখানে যদি আমরা ভাগ বসাই 20 আর 25, এটা আমাদের কি 20 আর 25 কাটাকুটি যাবে? 20 কি 25 কোনোদিন কাটাকুটি যাবে? নিচে বিয়োগ কোনো পরিবর্তন নাই, তাহলে এটা পয়েন্ট আসবে, এটা কখনোই হবে না। এখানে দেখি যোগ আর ভাগ, যোগ আর ভাগ দেখি, যোগ আর ভাগ করলে আমাদের কি হবে? যোগ আর ভাগ যদি আমরা করি, দেখো এখানে হবে ভাগ, এখানে হবে কত? যোগ, তাই তো। দেখো 25 ভাগ 8 যোগ কত? 40, তাহলে এটা কি আমাদের কাটাকুটি যাচ্ছে? এটা আমাদের কাটাকুটি যাচ্ছে না, তাহলে এটা আমাদের হবে না। বুঝা গেল কেন হবে না? এবার সি অপশন দেখো আমাদের বলেছে যোগ আর গুণ, যোগ আর গুণ, এই যোগের জায়গায় কি হবে? গুণ। দেখো কি হবে? 25 8 40 20 25, এই যোগের জায়গায় কি হবে? গুণ। ভাগের কোনো পরিবর্তন নেই, যেটা বলা হচ্ছে সেটাই থাকবে। এখানে বিয়োগের জায়গায় কত? বিয়োগই থাকবে। গুণের জায়গায় কি হবে? যোগ হবে, তাই তো। এবার দেখো প্রথম আমাদের কার কাজ? ভাগের কাজ। তাহলে কত হবে? 25 গুণ 8 ভাগ কত? 40, ভাগ মানে নিচে, বিয়োগ 20 যোগ 25, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র দুটো চেনে কিন্তু পরিবর্তন হবে, যোগের জায়গায় গুণ, গুণের জায়গায় যোগ, আর কিন্তু সব সেম থাকবে। এখানে কিন্তু তাই হয়েছে, গুণের জায়গায় যোগ, যোগের জায়গায় গুণ হয়েছে। এবার দেখো এই 8কে যদি কাটি কত হবে? 5 8 40, এই 5 এই 25 কাটাকুটি যায়, তো এখানে যেহেতু গুণের রিলেশন আছে তাই 5 5 কত হবে? 25 হলো। তাহলে এখানে আমাদের কাটাকুটি করে 5 হলো, 5 মাইনাস 20 প্লাস 25 যোগ করলে কত হবে? দেখো 25 এর পাশে 30, 30 থেকে 20 বাদ দিলে কত হয়? 10 হয়। সঠিক উত্তর আমাদের কি হবে? 10। বোঝা গেল? তাহলে সঠিক উত্তর কিন্তু এটা হবে। তাহলে কিভাবে করতে হবে? এটা কোনো প্র্যাকটিসের মাধ্যমে আমাদের আসবে, ঠিক আছে। এবার দেখো এটা আমাদের কি আছে? সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা আমরা পরে করবো। পরীক্ষায় কিন্তু এভাবে বুঝতে হবে কোনটা আগে করবে, এটা আমরা পরে করছি, ঠিক আছে। 80 নম্বরটা। এরপর দেখো কি আছে? সিরিজ ডি। সিরিজ ডি, সিরিজ ডি কি করবো? আমাদের প্রথম কাজ কি? সিরিজের ডিফারেন্স দেখা। ডিফারেন্স কিভাবে দেখতে হবে? এই যে 29 65, প্রথম আমাদের কত ডিফারেন্স দেখবো? এদের মধ্যে আমাদের পার্থক্য বের করতে হবে। দেখি 29 থেকে কত আছে? 65, ডিফারেন্সটা কত? ভালো করে দেখো, এটা আমরা এখানে লিখি তাহলে ভালো হবে। 29
65, 95, 119, এটা আমাদের বের করতে হবে 149 আর 155। ডিফারেন্স দেখি 29 থেকে 65 ডিফারেন্স কত? ঠিক আছে 6, 36, 36 বেড়েছে। এরপর ডিফারেন্স দেখি, এর মধ্যে ডিফারেন্স কত? ভালো করে দেখো কত আছে, 65 থেকে 95, কত ডিফারেন্স? 30। এরপর ডিফারেন্স দেখি, এরপর ডিফারেন্স দেখো, এরপর ডিফারেন্স কত? 24। এরপর ডিফারেন্স কত আমরা জানি, এখানে ডিফারেন্স কত দেখি। ঠিক আছে ডিফারেন্স ভালো করে দেখো 149, এর মধ্যে ডিফারেন্স কত? 6। তাই দেখো ভালো করে দেখো 36, 30, 24 মানে কি হচ্ছে, এদের মধ্যে দেখো 6 6 করে কি কমছে, তাই না? 6 6 করে কমছে, তাহলে এখানে ডিফারেন্স কত হবে? 6 যদি কমে কত হবে? 18 হবে। কত হবে? 18 হবে, তাই তো 18 হবে, বোঝা যাচ্ছে 18। তার মানে এখানে কত, এদিকে এগুলো সব বাড়ছে, ঠিক আছে, আর এদিকে কি হচ্ছে 6 6 করে কমতে কমতে বাড়ছে, ঠিক আছে। তাহলে ভালো করে দেখো এর মধ্যে কত হচ্ছে? 18। 18 কি বাড়বে, তাই তো। এরপর কত বাড়বে দেখো, 6 6 কমছে মানে কত, এখানে কত হবে? 12 হবে, ঠিক আছে। এরপর দেখো কত হয়েছে? 6 হয়েছে, তাহলে বোঝা গেল। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর দেখো কি হবে, এই যে 119 সঙ্গে কত যোগ হবে? 18 যোগ হবে, বোঝা গেল। মানে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স আমরা করে বুঝতে পারছি, একবারই না হলে দ্বিতীয়বার করতে হবে। তাহলে 118, 19 গুণ 19 প্লাস কত? 18, 18 বাড়বে, তাহলে 18 বাড়লে কত হবে? 18 নয় কত? 37, 137, ঠিক আছে। তো বোঝা গেল কি, প্রথম আমরা ডিফারেন্স দেখবো, ডিফারেন্স থেকে দেখি কোনো একটা রিলেশন যদি না পাই দ্বিতীয়বার ডিফারেন্স বের করবো, ঠিক আছে। এরপর দেখো বলেছি ইংরেজি বর্ণমালা ডিকশনারি, আমরা জানি ABCD পর পর ABCD এইভাবে বসে, তাহলে এর মধ্যে আমাদের দেখতে হবে প্রত্যেকটার মধ্যে কমন কি, দেখো IN প্রত্যেকটার মধ্যে কমন আছে, IN প্রত্যেকটার মধ্যে কমন, তাই দেখার দরকার নেই। এখানে দেখো কি আছে? S আছে, এখানে S, এখানে G, এখানে T, এখানে V, এখানে কি আছে? I আছে, বোঝা গেল। দেখো এর মধ্যে কোনটা আগে বসে? VITG, এর মধ্যে কোনটা আগে বসে? আমাদের সবাই জানি G আগে হবে, G মানে 3 নম্বরটা আগে হবে, তাই তো 3 নম্বরটা আগে হবে। G এর পর কি হয়? G এর পর আমাদের I হয়, I মানে 4 নম্বরটা আগে হবে। তারপর আমাদের কি হবে? S টা আগে হবে না T টা আগে হবে? S আগে হবে, S মানে 1 নম্বরটা, তাই চলে গেল 3 চলে গেল, 4 চলে গেল, 1 চলে গেল, পড়ে আছে কত? 5 আর 2। দেখো INT, এখানে ছিল S, S এর পর T হয়, T কত? 5 নম্বর, আর শেষে কি হবে? V হবে, V মানে 2। তাহলে আমাদের কি V 22 নম্বরে আছে, T 20 নম্বরে, বুঝি। তাহলে এই অনুযায়ী 3 4 1 5 2, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি আছে? কোডিং, এদের সঙ্গে এর কম কোডিং হলে এটার সঙ্গে এটা হলে এটার সঙ্গে কি হবে? তাহলে দেখো ব্র্যান্ড, BRAND, এই ব্র্যান্ডকে কি বলা হচ্ছে? DTYPF। দেখো এর মধ্যে রিলেশন বের করতে হবে, এদের মধ্যে রিলেশন, ঠিক আছে। প্রথম এদের মধ্যে রিলেশন দেখবো, পার্থক্য দেখি। B থেকে D খুব সহজে বোঝা যাচ্ছে, 2 বাড়ছে। এরপর দেখো R থেকে T 2 বাড়ছে, A থেকে Y, A থেকে কি Y? দেখো A থেকে Y 2 বাড়ছে না, এখন A থেকে কি আছে? Z আছে, তারপর Y আছে, কি হচ্ছে? -2 হচ্ছে, পিছনের দিকে যাচ্ছে, তাহলে -2 হচ্ছে। N থেকে P +2 হচ্ছে, D থেকে কত হচ্ছে? D থেকে F +2 হচ্ছে, ঠিক আছে। তাহলে বোঝা গেল কি হবে। এখানে দেখি কি আছে? টাওয়ার, TOWER, খুব সহজ, এগুলো আমরা এত পরীক্ষার সময় লেখার দরকার নেই, দেখা মাত্র আমরা বুঝতে পারবো, ঠিক আছে। সিটি, দেখো V থেকে T 2 বাড়ছে, এটা কি 2 ও থেকে, দেখো O থেকে কত? O থেকে M কি হয়েছে? মাইনাস হয়েছে, ভালো করে দেখো কিন্তু মাইনাস হয়েছে, -2। W থেকে Y কি হয়েছে? +2। দেখো E থেকে C কি হয়েছে? -2 হয়েছে, এটা কত হয়েছে? +2 হয়েছে, ভালো করে দেখো এখানে +2 +2 -2 +2 +2, ঠিক আছে। এখানে দেখো +2 -2 +2 -2 +2, একটু দেখো প্লাস এখানে দুবার ছিল, এখানে কিন্তু প্লাস আর মাইনাস হয়েছে, মানে কি ওই রিলেশন কিন্তু না, এখানে রিলেশনটা কি? দেখো এ যেখানে ছিল এ থেকে মাইনাস হয়েছে, ও যেখানে ছিল ও থেকে মাইনাস হয়েছে, ই যেখানে ছিল ই থেকে কি হয়েছে? মাইনাস হচ্ছে, মানে কি এ ই ভাওয়েল, ভাওয়েল কি আছে? এ ই আই ও আর ইউ, এই 5টা ভাওয়েল আছে, ভাওয়েলগুলোর সঙ্গে কি হচ্ছে? -2। আর যে কনসোনেন্ট আছে সেই কনসোনেন্টের সঙ্গে কি হচ্ছে? +2, বোঝা গেল। তাহলে এই নিয়ম কিন্তু আমাদের কাজ হবে। তাহলে এস থেকে এ কনস্ট্যান্ট, তাহলে +2 করলে কি হবে? ইউ। টি থেকে +2 করলে কি হবে? ভি। ইউ থেকে কি হবে? -2 হবে। ই থেকে কি হবে? ইউ থেকে -2, তাহলে -2 করলে হবে, কারণ এ ই আই ও ইউ, তাহলে ইউ থেকে -2 করলে কি হবে? কি হবে? সঠিক উত্তর আমাদের কি হবে? এস হবে, তাই তো এস। তাহলে ভি ইউভিএস, ইউভিএস কোথায় আছে? ইউভিএস এই যে ভি অপশন আছে, আর দেখার দরকার নেই। তাহলে বোঝা গেল। পরবর্তী নিয়ম বলেছে একের বিপরীত শব্দ কি হবে? আমরা জানি যেটাগুলো পাশাপাশি থাকে, পাশাপাশি যেগুলো থাকবে সেগুলো কি হবে? বিপরীত হবে না। যেটা পাশাপাশি থাকবে, যেগুলো দেখা যাবে যে যে লেটারগুলো, যে শব্দগুলো যেগুলো থাকবে, যেগুলো দেখা যাবে, ঠিক আছে, সেটা কি পাশাপাশি, সেটা কি বিপরীত হবে না। যেটা দেখা যাবে না সেটা হবে বিপরীত। তাহলে দেখো একের পাশে কত কত আছে? এই একের পাশে 3 আছে, 6 আছে, এখানে একের পাশে কত আছে? 2 আছে, 4 আছে, এখানে একের পাশে কত আছে? 2 আছে, 3 আছে, তাই তো। তার মানে দেখো 6টা তল, তার মধ্যে 5, এখানে আমরা 4টে পেয়ে গেলাম, এখানে একটা 5টা, তাহলে পড়ে আছে কটা? পড়ে আছে কি? 5 পড়ে আছে, তাহলে একের বিপরীত কি হবে? নিশ্চয় 5 হবে। পরবর্তী
এটা আমাদের অ্যানালজির প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এই দুটোর মধ্যে এই ছোট দুটোর সঙ্গে রিলেশন বের করে আমাদের মাঝের টানতে হবে সবসময়, ঠিক আছে। এই দুটো থেকে যেভাবে রিলেশনটা আমরা পাবো, এই দুটো রিলেশন ঠিক সেম রিলেশন এর মধ্যে আমাদের কি খুঁজতে হবে। তাই দেখো এই 14 আর 19 এদের মধ্যে আমরা যদি যোগ করি কত হবে, কত 33, কিন্তু আমাদের এখানে কত 231, ঠিক আছে। এটা কোনো স্কোয়ার কিউব করে কিন্তু কাছাকাছি কিছু আসবে, আসছে না। দেখি 7 আর 15 যোগ করলে কত হবে 22, ঠিক আছে। এটার সঙ্গে এটা কোনো রিলেশন আসে না, একটুখানি ভালো খুঁজে আমরা দেখি এই 7 আর 22 একটু দেখি 7 দিয়ে গুণ করে দেখো কত হয়, 7 দিয়ে গুণ করে কত হয় 154, এটা কোথায় দেখি 7 দিয়ে গুণ করে কত হয়। এগুলো কি বলতো আমার প্র্যাকটিস করে হবে, এগুলো কিন্তু পুরো মুখস্থ নয়, তুমি যখন অনেক প্র্যাকটিস করবে অটোমেটিক্যালি তোমার মধ্যে চলে আসবে। তাহলে দেখো 7 দিয়ে গুণ করে 3 7 21, 2 21 7 23, 231, তার মানে কি প্রত্যেকটা সংখ্যা যোগ করার পর কি হচ্ছে 7 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে সংখ্যাটা আসছে। তাহলে এখানে দেখো কোনটা হয়েছে 13 আর 17 গুণ করে যোগ করলে কত হবে 30, 30 গুণ 7 210, তাহলে এই অপশনটাই হয়ে যাচ্ছে। তাহলে পরবর্তী দেখো কি আছে, এটা একটা আমাদের ভালো প্রশ্ন, এদের মধ্যে রিলেশন খুঁজতে হবে, তাই তো। এদের মধ্যে রিলেশন প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা, ঠিক আছে, এইভাবে রিলেশন খুঁজতে হয়। একটু দেখো বি থেকে ওয়াই, বি থেকে ওয়াই, বি থেকে ওয়াই এদিকে হচ্ছে না কি মাইনাস, তাই তো। বি থেকে ওয়াই কি পিছনের দিকে যাচ্ছে, তাই তো, সঠিক আমরা বুঝতে পারছি কি হচ্ছে পিছনের দিকে যাচ্ছে। তাহলে দেখো বি থেকে ওয়াই, এখানে বি থেকে এ, এ জেড ওয়াই ক ঘর 3 ঘর মাইনাস হচ্ছে। এই দেখো এস 19 পি 16 কত হচ্ছে 3 ঘর মাইনাস হচ্ছে, মানে মাইনাস সবগুলো দেখো 3 ঘর। তাহলে এখানে তো ওয়াই থেকে 3 ঘর মাইনাস হবে, তাহলে ওয়াই থেকে যদি 3 ঘর মাইনাস করি, ওয়াই 25, 25 থেকে 3 ঘর মাইনাস করি কত হবে 22 হবে। 22 মানে কি হবে, 22 মানে ভি হবে। ভি দুটো অপশন আছে। এবার দেখি এরপর কি আছে এম, এখানে জে, এম থেকে জে মানে কি, এম থেকে জে কত হচ্ছে -3, ডি থেকে এ, ডি থেকে এ কত হচ্ছে -3, তাহলে জে থেকে -3 করলে কত হবে, জে মানে 10, 10 থেকে -3 করলে কত হবে 7, 7 মানে কি হবে জি হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে ভি আর জি। ভি আর জি কত আছে দেখো, ভি আর জি এই একটা অপশন আছে, আর আমাদের দেখার দরকার নেই। পরবর্তী প্রশ্ন, কোন সাংকেতিক ভাষা এটাকে এটা বলা হচ্ছে, এটাকে এটা বলা হচ্ছে, তাহলে এটাকে কি বলা হবে। দেখো প্রথম আমাদের কি দেখো এর মধ্যে যে লেটারগুলো আমাদের আছে সেই লেটারগুলো কিন্তু এখানে বসেছে রোটেশনে, কোনো রকম ভাবে আগে পরে বসে, একটু ভালো করে দেখো সবগুলো একভাবে বসছে। একটু দেখো টি আর এম আই, টি আর এম আই দেখো একটুখানি দেখো এই টি আর এম আই, এন এ টি ও আর, এ দেখো এন এ টি ও আর, এই আর ওখানে ছিল শেষে, ও এখানে টি এ, এই দেখো ভালো করে একটুখানি দেখো এই মাঝ বরাবর আমরা যদি এগুলো কেটে দিই শেষের গুলো কোথায় এসেছে প্রথমে, আর এই প্রথম গুলো কোথায় এসেছে দেখো টি আর এম আই, টি আর এ দেখো এখানে কোথায় এসছে, এইগুলোটা এখানে এসছে, ঠিক আছে। মানে মাঝখানে অর্ধেক অর্ধেক, এখানে ঠিক একরকম ভাবে কি হবে দেখো এন এ, এন এ এম আর, এন এ এম আর, এন এ এন এম আর, এই শেষের এটা, ঠিক আছে। এই দেখো এটা বোঝা গেল। তাহলে এখানে আমাদের সেই একই নিয়ম, এই চারটে হবে জি ই আর এস, ঠিক আছে, জি ই আর এস, দেখো জি ই আর এস, ঠিক আছে। মানে এইটা আমাদের কি হবে এই শেষের গুলো এটা আগে আসবে, তাহলে এস আর ই জি, এস আর ই জি। এবার দেখো এ ভি ই এন, এ ভি ই এন, তাই তো। এখানে আমাদের কি হলো দেখো প্রত্যেকটা বুঝতে পারছি এস ইউ পি আর, এই যে এস ইউ পি, তাহলে এস ইউ পি, তাহলে এখানে আমাদের কি হবে এ ভি, এ ভি ই এন, এ ভি ই এন, তাহলে এস আর ই জি, এস আর ই জি, এস আর ই জি, এ ভি ই এন, বি অপশন, তাই তো। বি অপশন হচ্ছে সঠিক উত্তর। তাহলে পরবর্তী দেখো 5 জন বন্ধু গোলাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। 5 জন বন্ধু গোলাকার টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে আছে, এইভাবে 5 জন ধরে বন্ধু বসে আছে গোলাকার টেবিলের মুখ করে। এই আমরা একটা অপশন অনেক সময় প্র্যাকটিস করার জন্য আমরা দুটো অপশন করছি, পরীক্ষার সময় একটা দিয়ে করলে অনেক সময় হয়ে যাবে। কোন দিকে মুখ করে আছে, কেন্দ্রের দিকে, এটা কিন্তু পড়তে হবে কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে যদি মুখ করে থাকে তাই ডান দিক বাম দিক সেম, এই ঘড়ির কাঁটার দিকটা কি হবে বাম দিক, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকটা কি হবে ডান দিক তোমার, ঠিক আছে। ঘড়ির কাঁটার দিকটা এটা মনে রাখলেই হবে যখন কেন্দ্রের দিকে মুখ করে থাকবে, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, এফ বসেছে সি এর সরাসরি ডান পাশে। ধরো আমরা এখানে এফ বসালাম, এফ বসবে সি এর সরাসরি ডান পাশে, মানে সি যেখানে হবে, যদি এটা সি হয় সি এর ডান পাশ কোথায় এটা, তাহলে এখানে হবে। এ বসেছে সি এর সরাসরি বাম পাশে, এ বসেছে সি এর বাম পাশে, সি এর বাম পাশে এটা, এখানে কি বসবে এ বসবে সরাসরি, মানে ঠিক সরাসরি মানে হচ্ছে ঠিক, ঠিক আছে, ঠিক একদম। ই বসেছে এফ এর সরাসরি ডান পাশে, ই বসেছে এফ এর সরাসরি ডান পাশে, এফ এর ডান পাশ কোথায় এটা, এটাতে ই হবে। তাহলে পড়ে আছে কি এখানে বি পড়ে আছে, তাহলে বি এখানে হবে। বলছে বি এর সরাসরি ডান পাশে কি বসেছে, বি এর ডান পাশ কোনটা, বি এর ডান পাশ দেখো ঘড়ির কাঁটার দিকটা দেখো, এদিক তাকাও, এ দেখি ভালো করে দেখো, এর কি ঘড়ির কাঁটার দিকটা কিন্তু এইটা, তাই তো। ঘড়ির কাঁটার দিক কিন্তু এদিকে, এ যখন এখানে আছে বি যখন এদিকে আছে, বি এর ঘড়ির কাঁটা এইভাবে ঘুরছে তো, আর এটা কোন দিক উল্টো দিক, তাহলে এই দিকটা ডান দিক, তাহলে এই ডান দিকটা কি হবে বলেছে ডান দিকে কি আছে, বি এর ডান দিকে কি আছে এ আছে, বোঝা গেল। এইভাবে কিন্তু করতে হবে। পরবর্তী প্রশ্ন, 3 ট্রায়াঙ্গেল, তাহলে 4 কি হবে, আমরা জানি ট্রায়াঙ্গেল মানে কি
ত্রিভুজ, ত্রিভুজের 3টে বাহু, তাই 4 মানে কি, 4 মানে রেক্ট্যাঙ্গেল হবে, তাই তো। চতুর্ভুজ 4টে বাহু। দেখো সিরিজ ডি সম্পূর্ণ করো, একই নিয়ম। আমাদের প্রথম কি দেখার নিয়ম, ডিফারেন্স দেখতে হবে। 19, খুব ভালো প্রশ্ন কিন্তু এগুলো, ঠিক আছে। 134, 538 আর কত 2692। দেখো এখানে ডিফারেন্স গুলো একটু দেখি, আমি বুঝতে পারছি যে দেখো 134, 538, 2600 কত 92, অনেক বেশি হয়ে যাচ্ছে। তার মানে কি নিশ্চয়ই কোনো গুণ সম্পর্ক আছে। এই ডিফারেন্স গুলো দেখে মনে হতে কোনো গুণ সম্পর্ক, কারণ যোগ বিয়োগ করে এত বাড়তে পারে না। 119, 21, 134, তারপরে 500 থেকে 2600, মানে কি নিশ্চয়ই এখানে দেখা মাত্র বুঝতে পারবে 500 থেকে 2600 নিশ্চয়ই গুণের সম্পর্ক। দেখো 5 থেকে 2600 কত গুণ, 5 গুণ, কাছাকাছি, একটু কাছাকাছি যাচ্ছে। 134 কত গুণ, এটা একটু দেখা মাত্র বুঝতে হবে। 134 এর 4 গুণ হবে, ঠিক আছে। এগুলো তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। নাহলে কোনো সংখ্যার স্কোয়ার বা কিউব হতে পারে, এগুলো তোমাকে বুঝতে হবে। তো প্রথমে ডিফারেন্স দেখলাম কত 2, এরপর ডিফারেন্স জানি, এখানে ডিফারেন্স দেখি কত হবে। তো ডিফারেন্স দেখো, ডিফারেন্স অনেক বেশি, 400-500 ডিফারেন্স, আর এখানে তো অনেক 2000 বেশি ডিফারেন্স। এত ডিফারেন্স কখনোই আসবে না। তাহলে কোন সম্পর্ক ভাবতে হবে। দেখো 19 থেকে 21, যদি 19 কে 19 করি 19 হবে, প্লাস যদি আমরা 2 করি কত হবে, 21 হবে, হবে 21। এই 21 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, 21 দুগুণে কত হবে, একে দেখো অপশনগুলো দিকে একটু তাকাও, আর দেখো 21 দুগুণে যদি কত গুণ করলে কত হবে, 42, 42 কে 2 যোগ করলে কত হবে, 44, ঠিক আছে হলো। এবার 44 এর সঙ্গে আমরা কত গুণ করবো, 3 গুণ, 44 3 4 কত, 12, 132, তাই তো। 132 হলো, 132 সঙ্গে যদি 2 গুণ করি কত হবে, 2 যোগ করলে কত হবে, 134, দেখো 134 আছে, ঠিক আছে। এবার দেখি 134 সঙ্গে কত গুণ, 4 গুণ, 134 গুণ 4 করলে কত হবে, 4 4 16, 3 4 12, 13, 4 1 4 5, 136, প্লাস যদি 2 করি কত হবে, 138, মিলে যাচ্ছে। তার মানে কি এখানে আমাদের প্রত্যেকটা সংখ্যার 1 গুণ প্লাস 2, 2 গুণ প্লাস 2, ঠিক আছে, এইভাবে পরপর গুণ হচ্ছে প্লাস 2। তাই সঠিক উত্তর আমাদের কি হবে, 44। বোঝা গেল। যখন ডিফারেন্স অনেক বেশি হয়ে যায় তখন নিশ্চয়ই আমাদের গুণ বা স্কোয়ার কিউব কিছু রিলেশন থাকবে, ঠিক আছে। এবার এটা কি বলেছে দেখো, এটা আমাদের ব্লাড রিলেশনের, এটা আমাদের কি, এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, উত্তর দিকে মুখ করে বসে আছে, করে দিই, ঠিক আছে। দেখো উত্তর দিকে মুখ করে বসে আছে, যখন উত্তর দিকে মুখ করে বসে থাকবে তখন আমাদের কি হবে, ডান দিক আর বাম দিক কি হবে, কোনো চেঞ্জ নাই। তোমার ডান দিকটা ডান দিক, বাম দিকটা বাম দিক, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, এ বসেছে ডি এর বাম দিক থেকে, যেমন সঠিক বলে দেয় ঠিক বাম দিক ঠিক ডান দিক সেগুলো শুরু করতে হয়। এ বসেছে ডি এর বাম দিক থেকে কত, তৃতীয় স্থানে। ডি বসেছে ডান দিকে শেষে, দেখো ভালো করে লেখা আছে ডান দিকে শেষে, তাই ডান দিকে এটা ধরো লাস্ট, এই ডান দিকে শেষে কি হবে, ডি হবে, কনফার্ম। এবার বলেছে এ বসেছে ডি এর বাম দিক থেকে কত, তৃতীয় স্থানে। ডি এর বাম দিক কোনটা, এইদিকে, এটা বাম দিক, তাই তো। তৃতীয় স্থানে মানে 1 2 3, 3 নম্বর স্থানে কে বসেছে, এ বসেছে, লিখে দিলাম 3 নম্বর স্থানে এ। এরপর বসেছে এ ও এফ এর মাঝে কেবল দুজন ব্যক্তি বসেছে, এ ও এফ এর মাঝে দুজন। দেখো এখানে যদি আমি এফ বসাই তাহলে কি হবে, দুজন বসেছে, তাহলে এটা হবে না। টোটাল আমাদের কজন, 7 জন, এখানে 4 জন হয়ে গেল, 5 6 7। বলেছে এ ও এফ এর মাঝে দুজন, তার মানে কি দেখো এর মধ্যে দুজন যদি বসে এখানে তাহলে নিশ্চয়ই এফ হবে, কারণ দুজন এখানে বসতে হবে। দেখো টোটাল যদি আমরা এটা বসে দিই, দেখো 7 জন হয়ে যাচ্ছে, আমাদের শ্রেণীতে কজন আছে, 7 জন হয়ে গেল। বি হয়, বি এফ এর প্রতিবেশী, বি কোথায়, এফ এর প্রতিবেশী, মানে এফ এর পাশে নিশ্চয়, এর পাশে তো আর কেউ বসবে না, তাহলে বি এর এখানে বসবে নিশ্চয় এফ এর পাশে। কেবলমাত্র একজন ব্যক্তি সি ও ডি এর মাঝখানে বসেছে, একজন ব্যক্তি সি ও ডি এর মাঝে বসেছে। দেখো এই ডি যদি এখানে কনফার্ম হয়ে আছে তাহলে এখানে আমাদের সি হবে, সি আর ডি এর মাঝখানে একজন, একজন এখানে একজন যে কোনো বসবে। এবার বলছে জি এর প্রতিবেশী নয়, জি বলেছে এর প্রতিবেশী নয়, এর যদি প্রতিবেশী না হয় তাহলে এখানে জি বসবে না, তাই জি নিশ্চয়ই কোথায় বসবে, এখানে বসবে। দেখো জি এর প্রতিবেশী নয় লেখা আছে, তাহলে জি এখানে বসবে না, তাহলে এখানে বসবে। এবার আমাদের 7 জনের মধ্যে এ বি সি ডি হয়ে গেল, ঠিক আছে। ই পড়ে আছে তাহলে ই এখানে হবে, তাই তো, ই পড়ে আছে ই তাহলে এখানে হবে। এবার বলেছে এফ ও সি এর মাঝে কে বসে আছে, এফ ও সি এর মাঝে কতজন বসে আছে, কতজন ব্যক্তি, এফ, এই যে এফ ও সি এর মাঝে, এফ আর সি এর মাঝে কতজন আছে, দেখো 1 জন 2 জন 3 জন, তাই তো, 1 2 3, 3 জন ব্যক্তি বসে আছে, সঠিক উত্তর হয়ে গেল। খুব ভালো কিন্তু প্রশ্ন, এনটিপিসিতে আসার মতো প্রশ্ন। পরবর্তী, এটা আমরা সবাই জানি কিভাবে করতে হবে, সেই একই রকম মিল দেখতে হবে। পিইএ প্রত্যেকটার মধ্যে কমন, পিইএ প্রত্যেকটার মধ্যে কমন, এখানে না, এখানে কিন্তু এ আছে, এটাই শুধু এন আছে, মানে এই 5 নম্বরটা কি হবে বলেছে, কমন যদি সাজা তার মানে এই 5 নম্বরটা শেষে যাবে, কারণ এ তো সবথেকে আগে, এই 5 নম্বরটা শেষে যাবে, তার মানে এই অপশন হবে, এই দুটো অপশন হবে না, 5 নম্বরটা শেষে যাবে, বোঝা গেল। এবার দেখো এ প্রত্যেকটার মধ্যে কমন, ঠিক আছে। এবার দেখো এখানে আছে এন, এখানে আছে এস, এখানে আছে সি, এখানে আছে সি, এই দুটোর মধ্যে, এই দুটো বাদ চলে যাবে, এই দুটোর মধ্যে সি, সি কমন, সি এর পর এখানে আছে ও, এখানে সি এর পর কত আছে এইচ, এইচ আগে না ও আগে, এইচ 8 ও 15, তাহলে কোনটা আগে হবে, এইটা আগে হবে, তাহলে 4 নম্বরটা আগে হবে। তারপর কোনটা আসবে, 3 নম্বরটা আসবে। এবার এই দুটো দেখি, এই দুটোর মধ্যে ই এস এখানে এন, এন আগে না এস আগে, এন আগে, তার মানে একটা আগে হবে, তারপর দুইটা আগে হবে, তারপর শেষে 5। বোঝা গেল কিভাবে হবে, তাহলে 4 3 1 2, 4 3 1 2 5, সঠিক উত্তর হবে এটা, বোঝা গেল। এরপর দেখো সেই একই রিলেশন কিভাবে করতে হয় আগে আমরা পড়েছি, তাহলে বলেছে কি প্লাস মানে কি, প্লাস মানে কন্যা, জি হয় এইচ এর কন্যা, জি মানে আগেরটা, তাহলে আগেরটা বোঝাচ্ছে, এটা কিন্তু বুঝে যেতে হবে, আগেরটা, অনেক সময় পরেরটা থাকে,
তাহলে দেখো এই অনুযায়ী আমাদের যেটা বলেছে সেটা পড়ে নেবো। এবার প্রশ্নের দিকে যাবো। প্রশ্ন কি বলেছে, এ প্লাস কিউ, প্লাস মানে কন্যা, কে কন্যা, এ কন্যা, কার কন্যা, কিউ এর কন্যা, কিউ এর কন্যা মানে মাইনাস হবে, মাইনাস মাইনাস মানে কি স্বামী, কে স্বামী, কিউ স্বামী, কিউ স্বামী, কার স্বামী, কিউ স্বামী, কার স্বামী, আর এর স্বামী, তাই দুজন স্বামী স্ত্রী হলে মাইনাস হবে, তাই তো। এবার আর প্লাস কে, আর প্লাস কে মানে কি, প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে কন্যা, আর কন্যা, কন্যা কার কন্যা, কে এর কন্যা, তাহলে কে এর কন্যা মানে কে ওপরের দিকে যাবে, তাই তো, বুঝতে পারছো। এবার কে মাইনাস ওয়াই, মাইনাস মানে কি, মাইনাস মানে স্বামী, কে স্বামী, কে স্বামী, কার স্বামী, ওয়াই এর স্বামী, এটা মানে মাইনাস হবে, বোঝা গেল। বলছে কে এর মধ্যে কে সম্পর্ক, কে আর এ, ভালো করে দেখো এটাকে, এরা দুজন স্বামী স্ত্রী, এটা হচ্ছে কি ছিল, কন্যা ছিল, ঠিক আছে। তার এটা ওর মা, এই যে এর এটা হচ্ছে ধরো এটা এর মা, এটার মা, মায়ের এটা কি, মায়ের বাবা, মায়ের বাবা মানে কি হবে, এই যে মায়ের বাবা, সঠিক উত্তর হলো কি মায়ের বাবা, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, এদের মধ্যে রিলেশন সেই একই রকম ভাবে এইভাবে সঙ্গে আমাদের বের করতে হবে। কিভাবে আছে, এ থেকে ই কত বাড়ছে, 4 বাড়ছে, এ থেকে ই কত বাড়ছে, 4 বাড়ছে, আর থেকে এন কত কমছে, 4 কমছে, সি থেকে এইচ কত বাড়ছে, 5 বাড়ছে, এস থেকে এন কত কমছে, এস 19, এন কত 14, তার মানে কত কমছে, 5 কমছে, 4 বাড়ছে, ঠিক আছে। এবার দেখো জি থেকে কে, জি 7, এটা কত 11, 4 বাড়ছে, এইচ থেকে ডি কত কমছে, 4 কমছে, এ থেকে কত হচ্ছে 5, টি থেকে ও কত কমছে, -5, তাই কোনো অপশন একদম সহজ দেখা আছে, 4 প্লাস 4 মাইনাস 5 প্লাস 5 মাইনাস, তাহলে 4 প্লাস করলে কত হবে, 17, 17 মানে কত হবে, কিউ হবে। তাহলে 4 মাইনাস করলে কত হবে, ইউ 21, 21 থেকে 4 বাদ দিলে কত হবে, 17 মানে কিউ হবে। এস থেকে প্লাস 5 করলে কত হবে, এস 19, 19 এর পাশে কত হবে, 24, 24 মানে কি হবে, এক্স হবে। কে থেকে -5 করলে কত হবে, কে থেকে -5 করলে কত হবে, কে 11, -5 করলে কত হবে, 6 হবে, তাহলে কিউ এক্স এক্স এটা, তাই তো। সঠিক উত্তর আমাদের এটা হবে। এবার দেখো এটাও একই রকম হবে, টি 20, আর 18, 16, 14, 12, 10, তাহলে 2 কমবে, 2 2 করে কমছে প্রত্যেকটা, তাই 2 কমলে কত হবে, 8 হবে, এইচ। পরবর্তী প্রশ্ন, এটা আমরা করেছিলাম ব্যাংকগুলোর পরীক্ষার জন্য, এই রিজনিংটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কিভাবে করতে হবে, এটার মধ্যে এটা কমন বলেছে, তাই ভালো করে আমাদের প্রশ্ন কি বলেছে, ফেস, ফেস মানে কি, দেখো ডিস্টেন্স, এটা এটা দেখো এর মধ্যে কি লেখা আছে, ডিস্টেন্স, এখানে কি লেখা আছে, এই দেখো ফেস লেখা আছে, এখানে কি লেখা আছে, ফেস, এই দুটোর মধ্যে কমন কি আছে, ঠিক আছে। এর মধ্যে কমন দেখো স্যাড লেখা আছে, তাহলে ফেস মানে কি, স্যাড হলো। আমাদের বলেছে ফেসের কোড কি, তাহলে এখানে তো পরিষ্কারই বোঝা যাচ্ছে দুটোর মধ্যে কমন কি আছে, ফেস, আর দুটোর মধ্যে কমন কি আছে, স্যাড, তাহলে ফেসের কোড কি হবে, স্যাড হবে, আর দেখার দরকার নেই, খুব সহজ। পরবর্তী অ্যানালজি, অ্যানালজির প্রশ্ন, এর মধ্যে রিলেশন বের করতে হবে, ঠিক আছে। একটু ভালো করে দেখো, এটা আমরা জানি, সবাই জানি 13 স্কোয়ার, এটা 15 স্কোয়ার, ঠিক আছে। এটা কত, তাই দেখো 13 পর 15, 15 পর 17 হবে 17, 17 স্কোয়ার হবে নিশ্চয়ই, তাই তো। তাই দেখো 13 স্কোয়ার, 15 স্কোয়ার, 17 স্কোয়ার। এবার দেখো 13-র সাথে এটা কি হয় রিলেশন, এই 13 গুণ যদি আমরা কত করব, এটা নিশ্চয়ই বেশি, তাহলে 14 করবো। দেখো 13 আর 14 গুণ করলে কত হবে, 182। এই 15 গুণ 16 করলে কত হবে, 240, ঠিক আছে, 240। তাহলে এখানে 17 গুণ দেখো 18 করে কত হয়েছে, এটা কত হয়েছে, 306। তাহলে 17 স্কোয়ার কত হয়, 17 স্কোয়ার 290। এগুলো বুঝতে হবে, আমরা জানি আগেই পড়েছি, স্কোয়ার কিউব মনে রাখতে হবে খুব সহজে। পরবর্তী প্রশ্ন, এটা বলেছে এটা হবে, এটা বলেছে এটা হবে, তাহলে এটা মানে কি হবে, একই রকম ভাবে রিলেশন বের করো। টি 20, ইউ 21, তাহলে কত হচ্ছে, +1, আর থেকে কিউ কত হচ্ছে, আর থেকে -1, তাহলে +1 -1, ইউ থেকে ভি কত হচ্ছে, +1, টি থেকে এস কত হচ্ছে, -1, এইচ থেকে আই +1, তাহলে এটা খুব সহজ, কোনো কিছু নেই, +1 -1 +1 -1। এখানে দেখো এফ থেকে জি কত, +1, আই থেকে এইচ -1, তাহলে কোনো অসুবিধা নেই, এখানে +1 -1 করে দাও, +1 -1 +1 -1, তাই তো, +1, তাহলে এখানে +1 করলে কত হবে, এক্স হবে, 23 থেকে 1 বাদ দিলে কত, এক্স। এবার -1 করলে কত হবে, জি হবে, এটা +1 করলে কত হবে, আই থেকে +1 মানে 9, 9 থেকে +1 করলে কত হবে, জে হবে, তাহলে এক্স, এক্স জি জে, এক্স জি জে, এটা কথা আছে, ডি অপশন, তাহলে দেখা মাত্র হয়ে গেল। এরপর কি বলেছে, এই দুটো কোন চিহ্নগুলো পরস্পর পরিবর্তন হবে, খুব ভালো প্রশ্ন, কিন্তু অদল বদল করলে আমাদের সঠিক উত্তর আমাদের এটা হবে, ঠিক আছে, সঠিক উত্তর আমাদের এটা হবে। তাহলে দেখো আমরা সেই আগেই জানি, ভাগের কাজ, ভাগ এমন জায়গায় হবে যেখানে পুরোপুরিভাবে মিলে যাবে, কোনো দশমিক থাকবে না। এখানে যদি গুণ আছে, দেখো 24-কে 3 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, 32-কে 4 দিয়ে ভাগ করা, যেটাও ঠিক আছে। তাহলে দেখো প্রথম অপশন কি বলেছে, গুণ আর ভাগ, এই ভাগের জায়গায় যদি আমরা, এখানে হবে এটা গুণের জায়গায় গুণ হবে, তাহলে দেখো এটা আমরা ভাগ করলে, প্রথমে ভাগের কাজ, 24-কে 3 দিয়ে, এই 72-কে ভাগ করলে কত হয়, 24 হয়, এটা গুণ করলে কত হবে, যোগ 3 4 12, 100, 100 কত, 3 4 12, 108, তাই তো, 108, মাইনাস কত, 16, তাহলে 24 + 108, 24 + 108 - 16, এটা যোগ করলে কত হবে, 132, 100 কত, 4 132, 32 থেকে 16 বাদ দিলে কত হবে,
এটা 136 আছে, তাহলে এটা আমাদের কি হবে হচ্ছে, এটা আমাদের আসছে না, তাই তো? এটা আমাদের আসছে কি, এটা আমাদের আসছে না। দেখি পরের কি, একটু ভালো করে দেখো, এটা 24 প্লাস 32, এটা 3 4 12, 128, 128, এটা হচ্ছে কত, 128 আছে, তাই তো? 128, তাহলে 128 আর 24 যোগগুলো কত হবে, এটা 128, 24 প্লাস 128 মাইনাস কত 16 সমান সমান কত আনতে হবে, 136। দেখো এটা এটা যোগগুলো কত হচ্ছে, 2 5 152, 152 থেকে 16 বাদ দিলে কত হবে, 136 মিলে যাচ্ছে। তো প্রথম অপশনে মিলে যাচ্ছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, অনেক সময় প্রথম অপশন নাও মিলতে পারে, আমাদের দেখতে হবে ভাগটা পুরোপুরিভাবে মিলে যায়, এটা আমাদের মনে রাখতে হবে। পরবর্তী দেখো, আমরা সেই আগে 80 নম্বর প্রশ্নটা করেছিলাম, তাই তো? 80টা আমাদের দেখো, 6 জন ব্যক্তির বৃত্তাকার কেন্দ্রের দিকে মুখ করা আছে, 6 জন ব্যক্তি বৃত্তাকার, এই ধরো একটা বৃত্তাকার টেবিল, 6 জন আছে, ঠিক আছে? আমাদের বোঝার সুবিধার্থে প্রথমে দুটো করে নিতে হবে, ঠিক আছে? 6 জন বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে, মানে কি, এটা বাম দিক এটা ডান দিক, ঠিক আছে? এবার দেখো, জেমস বসেছে পিটারের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, জেমস বসেছে পিটারের ডান দিক থেকে, ধরো পিটার আছে, পিটারের ডান দিক, এটা ডান দিক থেকে কত স্থানে, দ্বিতীয় স্থানে, এখানে বসেছে কে, জেমস, হয়ে গেল। কি বলেছে, চার্লস বসেছে পিটারের বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, চার্লস বসেছে পিটারের বাম দিক, পিটারের বাম দিক এটা কত স্থানে, দ্বিতীয় স্থানে, 1 2, এটা বসেছে কে, চার্লস, সি। স্যাম বসেছে, স্যাম মানে এস, বসেছে জেমসের ডান দিক থেকে তৃতীয় স্থানে, জেমসের ডান দিক, দেখো জেমস এদিক আছে, এটা কিন্তু জেমসের বাম দিক, এটা ডান দিক, ডান দিকে কত স্থানে, তৃতীয় স্থানে, 1 2 3, এখানে কি বসেছে, স্যামস, এস, ঠিক আছে? টম বসেছে স্যামের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, স্যামের ডান দিক এটা কত স্থানে, দ্বিতীয় স্থানে, তাই তো? স্যামের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, মানে 1 2, কি বসেছে, টম, টি। তাহলে আমাদের দেখো সহজে, খুব সহজ আছে, দেখে মনে হবে অনেক বড়, কিন্তু খুব সহজ। অ্যাসলে বসেছে চার্লস ও জেমসের মাঝে, চার্লস ও জেমস, এই যে চার্লস আর জেমসের মাঝে কি বসেছে, অ্যাসলে, হয়ে গেল অ্যাসলে। এবার বলছে কে অ্যাসলে ও টমের মাঝে বসেছে, অ্যাসলে ও টমের মাঝে কি বসেছে, এই যে অ্যাসলে আর টমের মাঝে কি বসেছে, যে, যে মানে কে, যে মানে জেমস। খুব সহজ ছিল। তাহলে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সহজভাবে বোঝা যাচ্ছে, এগুলোকে বারবার আমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা জানতে পারবো, ঠিক আছে?